সিনিয়র নেতৃবৃন্দ আছে বক্তব্য যারা বক্তব্য দিবেন ঠিক আছে, যারা বক্তব্য দিবেন অবশ্যই রাজনীতি তো অবশ্যই স্বাধীনতার শিক্ষা দেয়। রাজনীতি সবসময় জনগণের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য। নেতার চরিত্র বৈশিষ্ট্য হবে যাকে মানুষ অনুসরণ করবে, আলোর পথ দেখাবে, সুন্দর কথা শিখাবে, ভদ্রতা শিখাবে, সেটাই নেতার বৈশিষ্ট্য। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই নেতা, অতএব এই বিষয়টা মাথায় রেখে আপনারা সবাই বক্তৃতা করবেন। এখানে মারামারি করার জন্য নয়, একজন ভুল করতে পারে, উঠে আরেকজন উঠে তার পাল্টা ইয়ে করবে, সেটা অবশ্যই তার কথা তার বক্তব্য কন্ট্রোল করার আমরা সময় দিব, কিন্তু এখানে কোনো রংবাজি চলবে না। একদম নাম করে দিচ্ছি, কিন্তু একদম রংবাজি চলবে না। ঠিক আছে, আমরা দেখছি। আমি আবারও বলি যে নয় তখন বক্তব্য দিচ্ছে তখন তো কেউ কাউন্টার দেয়নি, তার বক্তব্য দিতে দিতে হবে। তারপরে বক্তব্য কোনো বক্তব্য হবে না, তার বক্তব্য দিতে হবে, আর কেউ কথা বলবে না। দাঁড়া থেকে সে বক্তব্য মাইক অফ আছে, অফ আছে, অফ আছে। আচ্ছা, মাইক অফ থাকুক, এটাই বলি। এটা অফ করো, এটা অফ করো। হ্যাঁ, সাংবাদিকের কি দোষ? ক্যামেরা চালালেই দোষ সাংবাদিকের। আমরা বাইরে লাইভ দেখি। চালান, সব চালান। আপনাদের নেতৃত্ব বলেই এখানকার যত কর্মী আছে তারা আলোর পথ দেখান, তাদেরকে নিয়ে আপনারা রাজনীতি করেন। আপনাদের এই বর্ধিত সভাটা সম্পূর্ণই নেতা কেন্দ্রিক, কর্মী কেন্দ্রিক কিন্তু নয়, এটা নেতা কেন্দ্রিক। আপনারা যদি এখানে এরকম একটা সৃষ্টি করেন তাহলে আপনাদের কাছ থেকে সবকিছু শিখবে, আপনারাই আরো পথ দেখাবেন, পথ পরিচালনা করবেন। আপনারা নেতা, আপনারা যদি পরিচালনা করেন, আপনারাই যদি এরকম অবস্থা। আমি কিছু বলতে চাই, আমাদের সম্মানিত এমপি মহোদয় আছেন, মাস্টার এমপি মহোদয় আছেন, আওয়ামী লীগের সভাপতি মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় আছেন, অন্যান্য নেতারা আছেন। আপনারা আজকে বর্ধিত সকলে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা যার যার অবস্থা আরেক খণ্ড হয়ে গেল না। সেই অবস্থাটা আমরা ধরে রাখবো এবং আপনারা এখন সবাই আপনাদের
আমরা সেই অবস্থাটাই দেখতে চাই আপনাদের পরবর্তীতে যে সময়গুলো যাবে অবশ্যই সর্বোচ্চ ধৈর্যের সাথে ধন্যবাদ আপনাকে। না না, পুলিশ যে পরিস্থিতিটা হ্যান্ডেল করলো এটাও তো থাকলে সমস্যা নেই। আমার এই নাসিক মোহাম্মদ আচরণ করেন তাকে কিন্তু আমি হাউস থেকে বের করে দেবো। বিধায় গঠনতন্ত্রের আলোকে দলীয় ভাবমূর্তি রক্ষার্থে থানা আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে তার দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হামিদুল ইসলাম বিলম্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করিবার অনুমতি দেয়। যথারীতি তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করেন। এই মর্মে কথাটা উপস্থাপিত হয়েছে। তারই মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ আসে। তখন রেজাউল ইসলাম শুকুর ভাই প্রায় সব কমিটি সম্পূর্ণ করে গেছে। এগুলা আপনার আব্দুল সাত্তার, রফিকুল ভাই, হান্নান ভাই, রাজা ভাই, দুলন ভাই এনাদের উপস্থিত এবং আলোচনার মাধ্যমে কমিটিগুলো করে গেছে। পরিশেষে হাউজের কাছে পাকা ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষণা করার আহ্বান রেখে আমি আমার এখানেই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কথা বলতে দাও না, তোমার পরে তো আরো নেতারা আমি অনুরোধ করছি কথা না বলাই হবে। তুমি পরে যখন সময় আসবে তোমার বক্তব্য বলবে, নোট করেন। বিশৃঙ্খলা না করাই ভালো। আমার অনুরোধ, বিশৃঙ্খলার জন্য কিন্তু আজকে মিটিং ডাকা হয়নি। আজকে সম্মিলিত ভাবে দলের কাজ করার জন্য ডাকা হয়েছে। কোন ইউনিয়ন, কোন ওয়ার্ড যদি সমস্যা হয়ে থাকে, প্রধান অতিথি আছে, প্রধান বক্তা আছে, তারা সিদ্ধান্ত নিবে। আমাদের এখানে তাদের প্রতি আমাদের পুরো আস্থা আছে, তারা সিদ্ধান্ত দিবে। এবারে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার মাজেদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল হোসেন। আজকের এই বর্ধিত সভায় উপস্থিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন লালপুর বাগাতিপাড়ার সাবেক সংসদ সদস্য, যিনি বিগত তার সংসদীয় আসনের সীমার মধ্যে এই লালপুর বাগাতিপাড়ায় ব্যাপক উন্নয়ন করেছেন।
আমাদের সেই প্রিয় নেতা নাটোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি, সাবেক এমপি মহোদয়, আজকের এই বর্ধিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, লালপুর বাগাতিপাড়ার মাননীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, উপস্থিত রয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি জনাব মাজেদুর রহমান চাঁদ, উপস্থিত রয়েছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সিকান্দার রহমান, উপস্থিত রয়েছেন থানা আওয়ামী লীগের সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত রয়েছেন বাগাতিপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, অঙ্গ সংগঠনের উপজেলা অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আমি প্রথমে জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই বর্ধিত সভায় দুটি কথা বলতে চাই। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫-এর ১৫ই আগস্ট যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় চার নেতা মাগফিরাত কামনা করি। এই লালপুর বাগাতিপাড়ার মাটি ও মানুষের নেতা শহীদ জননেতা মমতাজ উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে এই বাগাতিপাড়ায় আমাদের প্রিয় নেতা সিনিয়র নেতৃবৃন্দ যারা মারা গেছে তার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু কথা আজকে আপনাদেরকে বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের একটি শহীদ পরিবারের ছেলে। ৭৫ পরবর্তী সময় বিগত সময় আমার পিতা মরহুম জাহেদ আলী ওই কালিকাপুরের সিরাজ, ওই পুকুরিয়ার মনসুর, যারা ওই ৭৫-এর আগে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করছিল তাদেরকে নির্মম ভাবে একের পর এক ৭৬-এ সিরাজকে হত্যা করা হয়, ৭৭-এ মনসুরকে হত্যা করা হয়, ৭৮ সালে আমার পিতাকে হত্যা করা হয়। হত্যা করেছিল যেমন ভাবে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, তারই আলোকে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। ওই জামনগর ইউনিয়নের সিরাজ মনসুর জাহেদকে তেমনই ভাবে হত্যা করা হয়েছিল। আমি সেই পরিবারের ছেলে আপনাদের কাছে নিবেদন করতে চাই, আজকে অনেক কথাই আমাদের শুনতে হয়, কান্না আসে কথা বলতে গেলে। প্রিয় ভাইরা আমার, ৩০শে ডিসেম্বরের নির্বাচন, বেশি কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ হয়তো আপনারা কথা বলবেন। আমি আপনাদের কাছে আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, সাবেক সংসদ আছেন, থানা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, সভাপতি সাধারণ সম্পাদক আছেন। আমি আপনাদের কাছে মাননীয় এমপি সাহেবের কাছে আমার প্রশ্ন, মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন আপনার ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার সময়
আমার ইউনিয়নের জামনগর ইউনিয়নের সাবেক মরহুম নাজির উদ্দিন, তার সহপাঠী ছিলাম আমি। তার ডান হস্ত হিসাবে আমি কাজ করেছি, আপনার পক্ষে ভূমিকা রেখেছি। আপনি বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন, জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি থাকি না একমাত্র কোন সময় যখন আমি বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের অধীনে রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, যে রাজনীতির গঠনতান্ত্রিক ধারা রয়েছে, যে রাজনীতির নিয়ম অনুযায়ী সভাপতি সাধারণ সম্পাদক যে নির্দেশ দিবে, সেই আদেশ যথাযথভাবে পালন করার জন্য, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করে থাকি। সেটাই করার দরকার, সেই নির্দেশই ফলো করার দরকার। তারই আলোকেই আমরা কাজ করি। প্রিয় নেতা, যখন কোনো বিদ্রোহী প্রার্থী আসে, বিদ্রোহী প্রার্থীর কাজ করি না, আমি বিদ্রোহী প্রার্থীকে ঘৃণা করি। এই কারণে ঘৃণা করি, আমরা এই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধু জাতির পিতা এদেশের জন্ম দিয়েছে, এদেশের লাল সবুজের পতাকা এনেছে, এদেশের মানুষকে ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত করার লক্ষ্যে আমরা রাজনীতি করি ভাইরা আমার। সেই কারণে বিদ্রোহী পছন্দ করি না। প্রিয় নেতা, আপনি যখন লালপুর বাগাতিপাড়ার এই আসনে মনোনয়ন পেয়েছেন, যখন আমরা শুনেছি আপনি নমিনেশন পেয়েছেন, নমিনেশন পাওয়ার পরেই সেই নমিনেশন বন্ধ হয়ে গেছে। আমরা শুনলাম যে কর্নেল রমজানকে আবার নমিনেশন দেওয়া হয়েছে। সেদিন ওই জামনগরে আমরা বসে থাকতে পারি নাই, ছুটে চলে এসেছি ওই রেল লাইনের উপরে। আপনার বড় ভাই শরীফ ভাই ছিল, আপনার সকল ভাই ছিল, এই জায়গায় উপস্থিত ছিল। আমার জামনগরের আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল কুদ্দুস আমার সঙ্গে ছিল। জামনগরে অনেক নেতা কর্মী নিয়ে ওই রেল লাইনের উপরে অবস্থান নিয়ে সেদিন আমি বক্তব্য দিয়েছিলাম। জননেত্রী, আপনাকে বলতে চাই, শহীদুল ইসলাম বকুল একজন তরুণ নেতা। শহীদুল ইসলাম বকুল যদি নমিনেশন পায়, তাহলে দেশের এই লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন হবে। সে দৌড়ায় দৌড়ায় কাজ করতে পারবে। সেদিন অনেক কথাই বলেছিলাম প্রিয় নেতা। বলার পরে আপনার নমিনেশন রাতারাতি সেখানে কাফন মিছিল হয়েছিল। আমার বিশ্বাস সেই জায়গায় আমাকে অনেকেই দেখেছেন। আপনাকে এমপি, আপনার রাতারাতি নমিনেশন চেঞ্জ হয়ে আপনি আবার নমিনেশন পেয়ে গেলেন। আপনার নির্বাচন করেছি, আপনার যারা নির্বাচন পরিচালনা করেছে তারা জানে জামনগরের প্রত্যেকটি জায়গায় আমি বক্তব্য দিয়েছি, আমি কথা বলেছি মানুষের সঙ্গে। আমি ওই জামনগরের আপামর জনগণকে বলেছি, শহীদুল ইসলাম বকুল একজন ছাত্রলীগের নেতা, তিনি যদি এমপি হয় তাহলে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, সে এলাকায় আসবে, মানুষের উন্নয়ন হবে, মানুষের মুখে হাসি ফুটবে। ভাইয়ের আমার, শহীদুল ইসলাম বকুল ভাইকে নৌকা প্রতীকে ভোট দেন, একথা জোর দিয়ে বলেছি। আর বিএনপি কে বলেছি, তোমরা কোনো উন্নয়ন করতে পারো না। বিগত দিন তোমাদের ফজলুর রহমান পটল যিনি মৃত্যুবরণ করেছেন, তারা কোনো উন্নয়ন করতে পারে না ওই জামনগরে। বিশেষ করে আমি যেহেতু জামনগরে নেতৃত্ব দেই, এই জামনগরকে দেখিয়ে দিয়েছি ভাইরা আমার। অতএব ঘর থেকে কোনো বেটা বের হবে না। তোমরা উন্নয়ন করতে পারো না, তোমাদের এই রাজনীতিতে এই ভোট সাথে আসার অধিকার নেই। এই কথা আমি বলেছি জামনগরে। নির্বাচন শেষ হয়েছে, আপনাকে সংবর্ধনা দিয়েছি জামনগর ডিগ্রি কলেজে।
জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে আমি মনে করি সকল একটি সংবর্ধনা দিয়েছি। সংবর্ধনা অনুষ্ঠানের সময় প্রিয় নেতা, আমরা মঞ্চে কথা বলার সময় মঞ্চ ভেঙে যাচ্ছিল। বিশেষ করে আপনার স্নেহধন্য আমাদের ইউনিয়নের শামসুজ্জামান মোহন ওই দিনকে বলতেছে সংবর্ধনা অনুষ্ঠানের পরে, মাজেদ, লোকমান আর কুদ্দুস এমপি সাহেবের কোন প্রোগ্রামে আর মঞ্চে থাকবে না। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আমি 2002 সালে জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি মমতাজ ভাই থাকাকালীন। মমতাজ ভাই প্রধান অতিথি ছিল বাঁশবাড়িয়া কলেজে। আমি তার আগে 9 বছর ওই নাজির সাধারণ সম্পাদক ছিল, আমি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলাম। তার আগে আমি ছাত্রলীগ করেছি। আমাদের গণি ভাইয়েরা আছে যারা সাইকেল নিয়ে ওই জামনগরে যেত গণি ভাইদের সঙ্গে। আমার যে ফিজিক্যালি বয়স হয়েছে ওই শামসুজ্জামান মোহনের বয়স কিন্তু হয় না ফিজিক্যালি সেই বয়স। আমার যে রাজনীতির বয়স হয়েছে ফিজিক্যালি তার বয়স হয় নাই ভাইরা আমার। আমি মাননীয় সংসদ সদস্য জামনগর ডিগ্রি কলেজের নাস্তার টেবিলে বসে যখন নাস্তা শেষে আমার মাননীয় সংসদ সদস্য ছিল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিল, আরো নেতৃবৃন্দ আমাদের জামনগরে ছিল, সবার সম্মুখে কথাটা বললাম। এমপি সাহেব হেসে বলল ঠিক হয়ে যাবে। মাননীয় এমপি সাহেব, আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। অন্তত আপনার একটা ধমক দিয়ে বলা উচিত ছিল, বেয়াদব। একটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একটা নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, তারা আমার মঞ্চে থাকবে না, কে থাকবে? অবশ্যই থাকবে। এই কথা মাননীয় এমপি সাহেবের বলা উচিত ছিল, নাকি মনে করেন আপনারা? অবশ্যই আমি কিন্তু প্রত্যাশা করছিলাম মাননীয় এমপি সাহেব আপনি বললেন যে ঠিক হয়ে যাবে। তারপরে উপজেলা নির্বাচনের মনোনয়ন হলো বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে। মাননীয় সংসদ সদস্য প্রিয় নেতা আপনি উপস্থিত ছিলেন। সেখানে উপজেলা চেয়ারম্যানের মনোনয়নের ক্ষেত্রে কি দেখলাম, ভোটাভুটি হলো। কেন্দ্রে ওই যে বসা নিয়ে যে পরিবেশ ছিল সেটা আপনারা সবাই জানেন। ভোটাভুটি হওয়ার পরে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এমপি সাহেবের উপস্থিতিতে বেশি ভোট দিয়ে নির্বাচিত হলো। তারই প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা জনাব সেকেন্দার রহমানকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়ে দিল আমাদের মাঝে। তাহলে আমি কার ভোট করব? আমি যদি সেদিন আপনার নৌকা প্রতীকের ভোট করে থাকি প্রিয় নেতা, তাহলে অবশ্যই জননেত্রীর সই ছিল আপনার ওই নমিনেশনে। ওই বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার নমিনেশনের জননেত্রী শেখ হাসিনার সই ছিল। সেই কারণেই কিন্তু সেকেন্দার রহমানের নির্বাচন করেছি। আপনি উপস্থিত থেকে সেই ভোটাভুটি হয়েছিল। তাহলে তো আমরা অন্যায় করি নাই প্রিয় নেতা এবং প্রিয় বাগাতিপাড়াবাসী। নৌকা প্রতীকের ভোট করার পরে আমাদের এমপি সাহেবের দ্বারস্থে আর হওয়ার সুযোগ হয় নাই। প্রিয় নেতা, আমি যদি জামনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক হই,
লোকমান যদি জামনগর ইউনিয়নের সভাপতি হয়ে থাকে, ওই জামনগরে যে উন্নয়ন কর্মকাণ্ড হয় অবশ্যই আমাদের নলেজ দিয়ে আপনার করা উচিত ছিল। এটাই তো সংগঠনের নিয়ম আমরা মনে করি। প্রিয় নেতা, ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারাই এমপির প্রতিনিধি থাকে, তাই থাকে না? বিগত সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে থানা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ প্রতিনিধি হিসাবে থাকে, ইউনিয়ন আওয়ামী লীগের নেতারাও থাকে। তাহলে আমরা কেন, আমি সাধারণ সম্পাদক, লোকমান হাকিম সভাপতি, আমরা কেন আপনার প্রতিনিধি হিসাবে কোন জায়গায় থাকতে পারলাম না? আপনার উন্নয়নমুখী কর্মকাণ্ড হয়, আমরা কেন বঞ্চিত থাকি? মাননীয় নেতা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা কেন নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও, আওয়ামী লীগের প্রতিনিধি হওয়া সত্ত্বেও কেন আপনার উন্নয়ন থেকে বঞ্চিত থাকি? কেন আওয়ামী লীগ এইভাবে বঞ্চিত থাকে? আসলে কি আমরা আওয়ামী লীগ করি না? এটা আপনার কাছে জানতে চাই। প্রিয় নেতা, আপনি জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট, আপনি এই লালপুর বাগাতিপাড়ার জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি। আমাদের এই কথা, আমরা যদি অন্যায় কথা বলে থাকি আপনি মাফ করে দিবেন। আর যদি ন্যায্য বলে থাকি, এই ন্যায্য অধিকার থেকে আপনি বঞ্চিত করে সংগঠন কিভাবে শক্তিশালী করবেন, এটাই আমার প্রশ্ন থেকে যায়। সংগঠন শক্তিশালী করতে হলে ওই জামনগর ইউনিয়নে আমরা জান দিয়ে প্রাণ দিয়ে যে জুলুম খেলে ওই বিএনপির নেতারা যখন আমাকে 2003 সালে বিএনপির বাহিনীর দ্বারা ঘেরাও করে গ্রেপ্তার করে, যারা আমার পিতাকে হত্যা করে, তার বাড়িতেই আপনাদের লোক গিয়ে তার বাড়িতে মিটিং করে উপজেলা নমিনেশনের, যারা আমার পিতার হত্যাকারী তার বাড়িতেই আপনারা যে বৈঠক করেন, তারা হয় এমপির প্রতিনিধি। এটা দুঃখ পরিতাপের বিষয়, এটা দুঃখের বিষয়। সেই দুঃখ যাতে মানুষ না পায়, আপনার সংসদ সদস্য আপনার মুখের দিকে তাকিয়ে এই লালপুর বাগাতিপাড়ার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ তারা সংগঠনের জন্য এগিয়ে আসবে। আমরা সুসংগঠিত করবো জামনগর ইউনিয়ন, ওই পাকা ইউনিয়ন, ওই বাগাতিপাড়া ইউনিয়ন, ওই ফাঁকরদার ইউনিয়ন। এভাবেই কিন্তু সংগঠন গতিশীল হয়। এই নেতৃত্বের কারণে সংগঠন গতিশীল হয়। এই নেতৃত্ব যদি আওয়ামী লীগের অবমূল্যায়ন করে, তাহলে এই দল কখনো এগিয়ে যেতে পারে না আমি মনে করি। সেই কারণেই আমরা আমাদের সকলের ভুল ত্রুটি উঠে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ ভাবে এই লালপুর বাগাতিপাড়ায় চলি, তাহলে ওই কোথাকার রাজাকার আলবদর, ওই পাকিস্তানের দোসর বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙছে, সে সাহস থেকে পায়। মাননীয় সংসদ সদস্য, আপনার লোক, আপনি এমপি, আপনার ভাই উপজেলা চেয়ারম্যান, ওদের সঙ্গেও আমরা লক্ষ্য করে দেখেছি বিএনপি জামাতের কিছু লোক তাদের সহচর হিসাবে, তাদের প্রতিনিধি হিসাবে এলাকায় যখন কাজ করে, তখন মনে হয় যেমন আমার বাজিতপুরের রাজ্জাক প্রফেসরের ছেলে রাজীব, সে হলো বিএনপি ছাত্র দলের একজন পোস্টধারী নেতা ছিল, সেই হলো প্রতিনিধিত্ব করে। যেমন আব্দুর রাজ্জাক প্রফেসরের ভাই আবুল কালাম আজাদ, সে দলের কোন মিটিং মিছিল কোন পোস্টে নাই। আপনি উপজেলা পর্যায়ে তাকে ওই যে কৃষি এমপির প্রতিনিধি সম্ভবত দিয়েছেন, তিনি প্রতিনিধিত্ব করে উন্নয়নমুখী যে সমস্ত কর্মকাণ্ড। যেমন 10 কেজি করে যদি চাউল আসে, আমার বাড়ি বাজিতপুরে, আমি বাজিতপুর মোড়ে বসে আছি, রাজীব তালিকা করছে
এই অমুক অমুক তালিকা করছে, আমি বসে থেকে দেখছি আমার সঙ্গে যারা আওয়ামী লীগ করে তারা বলছে কি ভাই বিএনপি করে তো ভালো, আপনার সাথে থেকে কি হবে। এটা অত্যন্ত দুঃখের বিষয় ভাই। আমি সত্য বললাম, এবং শুধু তাই নয়, আজকে যাদের পোস্ট নাই, যেমন আপনার কালিকাপুরের মাসুদ প্রিয় নেতা, তার রাজনৈতিক বয়স কতটুকু, তার ফ্যামিলি কি করে, 100% বিএনপি করে, 100%। সে ওই এলাকায় জামনগর ইউনিয়নে প্রতিনিধিত্ব করে। পরিশেষে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা জামনগর ইউনিয়ন প্রস্তুত। আমাদের ওয়ার্ড কমিটি আমরা করেছি বিগত সময় 30 ডিসেম্বরের মানে 20-21 ডিসেম্বরের আগে বাংলাদেশ আওয়ামী লীগের উবাইদুল কাদের স্বাক্ষরিত চিঠি আমাদের কাছে পৌঁছার পরে আমি জামনগর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকারী কমিটির মিটিং করে সেখানে সিদ্ধান্ত নিয়ে 20-21 গত ডিসেম্বরের আগে ওয়ার্ড কমিটি সম্মেলন সমাপ্ত করেছি। আমি বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং এই হাউজের কাছে দাবি জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে গঠনতান্ত্রিক ভাবে কমিটি গঠনের লক্ষ্যে কাজ করি, দলকে শক্তিশালী করি। আমরা আওয়ামী লীগের বিরোধী না। যদি আওয়ামী লীগের কোন লোকের গায়ে একটা আঁচুর পড়ে তাহলে আমি মনে করি যে আমার গায়ে আঁচুর পড়েছে। ভাইয়ের আমার, প্রিয় নেতা, আপনি মনে করবেন আপনার শত্রু আমি না, আমি বিএনপি জামাতের শত্রু, আমি আওয়ামী লীগের শত্রু না। পরিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক লালপুর বাগাতিপাড়াবাসী। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের দীর্ঘ সময় বক্তব্য শুনলাম। দল করবে গঠনতন্ত্র মোতাবেক নাকি বলেন? আমার কাছে বই আছে, আমি একটা ওয়ার্ডে 2 জন সভাপতি সেক্রেটারি, 9টা ওয়ার্ডে 18 জন, আমি 18 জনের উপর নির্ভরশীল না। আমি 251 জনের গোপন ব্যালটে ভোটের মধ্য দিয়ে আমি সভাপতি সেক্রেটারি নির্বাচন করতে চাই। একমত? 18 জন না, আমরা এর আগে 18 জন দিয়ে করতাম সভাপতি সেক্রেটারি। গঠনতন্ত্র মোতাবেক 251 জন, ইউনিয়ন আওয়ামী লীগের 65, কপে 15 আর 171 হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে 19 জন করে। এই 251 জনের ভোটে গোপন ব্যালটের ভোটের মধ্য দিয়ে আমরা গঠনতন্ত্র মোতাবেক সভাপতি সেক্রেটারি নির্বাচন করতে চাই। গঠনতন্ত্রের বাইরে আমরা যেতে চাই না। যাই হোক, আমরা দীর্ঘ সময় বক্তব্য শুনলাম। এই যে দীর্ঘ সময় এইভাবে বক্তব্য রাখলে তো আমার তো মনে হচ্ছে সন্ধ্যা পার হয়ে যাবে। ব্যবস্থাটা আমার দেড়টা পর্যন্ত মিটিং করবে, আমি ব্যবস্থাটা করেছিলাম। এখন ব্যবস্থা সন্ধ্যা পর্যন্ত যদি চলে তাহলে আমার সময় রান্না করবো। যাই হোক, সহমত পাটনায় জামনগর ইউনিয়নের সভাপতি জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসুস্থ,
হ্যাঁ? হাসপাতালে, রাজশাহী হাসপাতালে ভর্তি আছে। রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিম রাজশাহী হাসপাতালে ভর্তি আছে। আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া করব প্রত্যেকে। আল্লাহ পাক যেন তার রোগ বালা মুসিবত থেকে তাকে রক্ষা করেন, এই দোয়া আমরা প্রত্যেকেই কার্যকর করবো। এবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাগানপাড়া ইউনিয়ন আমার তোমার বক্তব্য তো থাকবেই, বলতো তোমার বক্তব্য না হলে তো সবাই হবে না। যাই হোক, বাগানপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আবুল কালাম আজাদ এখানে উপস্থিত আছেন, নির্বাচিত এমপি শহীদুল ইসলাম মুকুল সাংগঠনিক সম্পাদক নাপর আজকের সভার সভাপতিত্ব করছেন অধ্যাপক আবুল হোসেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকেন্দ্র ভাই এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক সভাপতি, সেক্রেটারি সবাইকে আমি জানাই এই বিজয়ের মাসে বিজয়ের কথা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আসলে আওয়ামী লীগ এমনি এমনি হয়নি। আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান। আওয়ামী লীগ এই দেশের জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলার জন্ম হয়েছিল। 2 লক্ষ 2.5 লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে স্থান করে দিয়েছিল বাংলাদেশের একটি স্বাধীন সম্মত রাষ্ট্র। এই বাংলাদেশের আদর্শ হতে হবে বঙ্গবন্ধুর লাগানো দল। এই বঙ্গবন্ধুর উদারতা এই বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের আসার একমাত্র একটা রাখে, এর বাইরে কেউ একটা রাখে না। বাংলাদেশে আওয়ামী লীগ করতে হলে বঙ্গবন্ধুর লাগানো আদর্শ হতে হবে। অন্তরে এক আর মুখে এক, এর নাম আওয়ামী লীগ না। আওয়ামী লীগ একটা গঠনতন্ত্র অনুযায়ী চলবে। আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী চললে আমরা বাগাতিপাড়া উপজেলা কারা আওয়ামী লীগ কখন কিভাবে করছে, আমাদের যখন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের শহীদুল ইসলাম বকুল নির্বাচিত হন, ওই সময় আমরা কিন্তু ব্যাপক ঐক্যবদ্ধ ছিলাম। তারপরে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন, ওই সময় আমিও কিন্তু উপজেলা আওয়ামী লীগের 2 বার দায়িত্ব পালন করছি প্রচার সংঘ থেকে। তারপরে সাদেক ভাই ছিল সভাপতি, তার আগে ছিল গনি ভাই সভাপতি। দুঃখের বিষয় আমাদের কিন্তু এখানে কোনো ডিসিপ্লিন কোনো সময় ভঙ্গ হয়নি। এই ভঙ্গটা কোথায় দিন হয়েছে? এই ভঙ্গটা আমাদের মধ্যে কখন হয়েছে? এই মমতাজ ভাই থাকা অবস্থা কিন্তু এই ভাঙ্গন সৃষ্টি হয় নাই, কারণ মমতাজ ভাই ছিল ঐক্যবদ্ধ। কিন্তু আমাদের কিছু কিছু লোক ব্যক্তি লোভ লালসায় তারা বিভক্তি হয়ে যায়। আমার কথা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ যদি আপনাদের করতে হয়, আপনি প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেক যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সাথে মত বিনিময় করে আওয়ামী লীগ কেন শক্তিশালী হবে না? কিন্তু আমরা এখানে মিটিং আসি, একজনের উপর আরেকজনের উপর দোষ চাপালে হবে না। আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য যদি ভুল হয়, আমার উপস্থিত নেতৃবৃন্দ আছে, তারা তাদের ভাষায় তাদের বক্তব্য আমার ভুল হলে আমাকে বলবে তুমি এটা রং বলেছো। কিন্তু আমার বক্তব্য কি বলতেছি না বলছি, আমার স্বাধীন সম্মত আমার কথা বলতে, আমার কথার প্রতিবাদ আরেকজনের ইনোজ ভাইও করতে পারে না। আমার বক্তব্য শেষে ইনোজ ভাই যখন ফ্লোর আসবে তখন ইনোজ ভাই করতে পারবে। আমি এই নসি বারবার এই কথা বলতে চাচ্ছি, নসি কিন্তু তুমি এটি ঠিক করোনি। এই হাউসটা খুব সুন্দর ভাবে চলছিল। হ্যাঁ, আমরা যে সাংগঠনিক কথা বলি, 19 সালে আমাদের স্বাক্ষরিত চিঠিটা
আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনি সিটিতে, তখন আমরা একটা বর্ধিত সভা রাখি চিগরি হাই স্কুলে, ইউনিয়ন আওয়ামী লীগ, ওখানে সর্বস্তরের লোকে যায় বর্ধিত সভা, আমরা বর্ধিত সভা করি, ওখানে সিদ্ধান্ত হয় ওয়ার্ড আওয়ামী লীগ করবো। আমরা ওয়ার্ড আওয়ামী লীগ করার জন্য সিদ্ধান্ত ডেট দিচ্ছি, আর এদিক একটা তারা কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগও নেয়, ওরা মিছিল করতেছে ওই আওয়ামী লীগের দুই গালে জুতা মারো তালে তালে, মজিবরের চামড়া তুলে নেব আমরা, এইরকম বিচ্ছির ভাষার মিছিল। তারা কি করে, আওয়ামী লীগ করে কি? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, হ্যাঁ কি না বলবেন তো? আওয়ামী লীগ কি আওয়ামী লীগের চামড়া তুলতে পারে, গালে জুতা রাখতে পারে? এটি কোন ধরনের কালচার? আমি চাবো যে কালচারটা আপনারা সঠিক করে। এই জেল কাটি জুলুম কাটি 100 গুণ মামলা গেছি, আওয়ামী লীগ ছাই নাই। ওই শহীদুল ইসলাম বকুল জেলেছিল, ওই মামলা আমরা আসামি ছিলাম, আরো আসামি ছিল অনেকে জেলখানায় ছিলাম, কিন্তু বারবার মামলা, কিন্তু আমি জানি আমি ঢাকা থাকতে আমার মামলা হয়েছে। এই বিএনপি এই 2001 সালে এত নির্যাতন করতে, আজকে আপনারা ভুলেছেন না? করতে রেখে আসি যাবে আওয়ামী, আমি ছাত্রলীগ, মারা গেছে আমি ছাত্রলীগ, শ্রম দিয়ে আওয়ামী ছাত্রলীগ করতে হয়। আমরা করি ওয়ার্ডের কমিটি, আর ওনারা আমাদের গালে দিতে পারে, এটি হতে পারে না। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের বলি, আপনারা, আমরা গঠনতন্ত্র মোতাবেক ওবায়দুল কাদের চিঠি দিচ্ছি, আপনারা আমাদের চিঠি দিয়েছে, আমরা মিটিং করছি, এবং মিটিং এর স্বাক্ষর হয়েছে, রেজুলেশন আছে। 26/11/2019 সালে আমরা চিগরি মিটিং করি এবং সিদ্ধান্ত হয়। ওরা আমার মিটিং এর বাইরে হয়, জুতা মারতে আসলে ওরা কি আমরা আওয়ামী লীগের অঙ্গ সময় পুরো জায়গা ওদের নামও নেই, আমরা চিনিও না। আর এগুলো কি হবে? সংসদ সদস্য অবশ্যই গাইসি বাইর করতে হবে, কি আওয়ামী লীগ করে, কি যুবলীগ করে, ছাত্রলীগ করে। এই কি সংসদ সদস্য দরকার, আওয়ামী লীগের দরকার, বঙ্গবন্ধু দরকার, শেখ হাসিনা দরকার, কেন আমরা ভুলে যাই? আমরা আওয়ামী লীগ কেন ভুলে যাই? এই আওয়ামী লীগ 30 ডিসেম্বর নির্বাচন, সাধারণ নির্বাচন হয়েছিল না, পার্লামেন্ট নির্বাচনে শহীদুল ইসলাম বকুল বিপুল পরিমাণ করে বিভিন্ন জায়গায় আমরা বলছি, বিএনপি লোক তোমার ঘরে আসো, তোমার স্বাধীনতার শত্রু, তুমি আমার বঙ্গবন্ধু হত্যা করছো, অনেকে আমরা মারি দিয়ে ঘরে তুলেছি। কেন আমরা এখন আওয়ামী লীগ, তোমার শহীদুল ইসলাম বকুলের কেন আমরা শত্রু হয়েছি? হবো কেন না? আমি এই প্রশ্ন রাখি সাবেক এমপি, বর্তমান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি এবং আমাদের নেতৃবৃন্দের কাছে। আর একটা প্রশ্ন রাখি, আওয়ামী লীগ যদি পাপ করে থাকে, আর আওয়ামী লীগ যদি এই আওয়ামী লীগের পছন্দ না হয়, আপনার মতন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ কিন্তু করতে গেলে এগিয়ে আসবে, কারণ এর বাইরে আওয়ামী লীগ নাই। এদেরই পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব এই মিলিয়ে আওয়ামী লীগ করে। লাভ নাই। আসুন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ করুন, ভাগ্য যদি আপনার উন্নয়ন ঘটে, আবারও হয়তো আপনি আগামী দিনে সংসদে জায়গা করতে পারবেন। আপনি যদি না করেন, যেমন আমার কালাম ভাইয়ের বিরুদ্ধে আমার নয় কথা বলেছে, আসলে কালাম ভাই বিগত দিন অনেক ভুল করেছিল, কালাম ভাই কিন্তু ওই জায়গায় থাকতে পারেনি। তাই আমি আমাদের সংসদ সদস্য লালুর বাগাতিবা, আমি আবারও প্রশ্ন রাখি, এই ভুল করা যাবে না। আওয়ামী লীগের উপর যথেষ্ট আস্থা রাখতে হবে, ইমান আমল রাখতে হবে, ইনশাল্লাহ আওয়ামী লীগ তরতর করে এগিয়ে যাবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে এমপির অবস্থান থাকবে, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ না হয় লাভ নাই। আবার কালাম ভাইও কিন্তু মুগ্ধ হয়েছিল, বক্তব্যই রহমত খারাপ, রহমত দালালি করে না, লম্বটি করে না, বকবাসি করে না, রহমত ন্যায্য কথা বলে, ন্যায্য কথা রহমত বলতে কাগজ থাকে না। আমি বলতে চাই, ভুল থাকলে ভুলের জন্য শিক্ষা দিন এবং সামনে থেকে এগিয়ে চলেন। হ্যাঁ, যুদ্ধ আওয়ামী লীগ করলে শেখ হাসিনার ক্ষতি হবে। একটাই ব্যক্তি, জননেত্রী শেখ হাসিনা, যিনি একের পর এক বৈদেশিরা যেমন বলেছিল ঝুড়িহীন বাংলাদেশ, তলাবিহীন বাংলাদেশ ঝুড়ি, আজকে তা নাই। কিন্তু আজকে ওই উন্নত বিশ্বে বারবার বলতে শেখ হাসিনাকে লক্ষ্য করেন, শেখ হাসিনার রোল মডেল লক্ষ্য করেন, আজকে শেখ হাসিনা কিন্তু তরতর করে গেছে। আজ থেকে 90 বছর আগে থেকে ডিজিটাল ভারত গঠনের জন্য ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রী রস কাজ করতে আজ পর্যন্ত কিন্তু ডিজিটাল ভারত করতে পারেন নাই। বঙ্গবন্ধু কন্যা তার যোগ্য ছেলে সজীব জয়, উনি হচ্ছে বঙ্গবন্ধু যখন 2000 বঙ্গবন্ধুর কন্যা 2008 সালে কত 29 ডিসেম্বর ক্ষমতায় আসেন, ওই সময় জয় হল উপদেষ্টা ডিজিটাল বাংলা তরতর করে কিন্তু বঙ্গবন্ধুর নাতি
তার ভিতরে কিন্তু বঙ্গবন্ধুর অস্তিত্ব আছে। মাত্র 5 বছরের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলা রূপদান করেছেন। সত্য না মিথ্যা? আর ঢাকা রাজধানী বসে আমরা যা দেখি, আর বাগাতিপাড়া এই দুপুর হাই স্কুলে একই দেখি। আমরা কি ঢাকার বাগাতিপাড়ার পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা চাই একটা স্বাধীন সার্বভৌম দেশ টিকায় রাখতে জননেত্রীর বিকল্প শেখ হাসিনার বিকল্প আর কিছুই নেই। তাই আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, তাই নির্বাচিত করে লাভ নাই। এই বাংলার অধিকার আমার আছে। আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করে সন্তান, আমার অধিকার আছে, আমার কথা বলার অধিকার আছে, আমার ভাষা আছে, প্রতিবাদ করার অধিকার আছে। তারাই করবেন না কেউ আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ একটা বাংলার একজন ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হলে, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। তাই সংগ্রামের সাথী ও বন্ধুরা, আপনি সবাইকে উদ্দেশ্য হলো আপনারা পরিবর্তন হন। যাত্রার কথায় লাগানো যাবে না। কোনো নেতার নেতৃত্বে সুচিন্তিত ভাবে বঙ্গবন্ধু বারবার পাকিস্তান হত্যার চেষ্টা করতে ইনশাল্লাহ আল্লাহ তাকে রেখে দিতে মারতে পারেনি। ওই লোক জননেত্রী শেখ হাসিনা গ্যাং হামলা করেছিল, সেদিন 24 জন হত্যা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা হয়তো আল্লাহ তাকে বাঁচায় রেখেছিলেন এই বাংলাদেশের হাল ধরার জন্য এবং বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। তাই দেখেন আজ পদ্মা সেতু টেন্ডারের আগে কি বললো বিএনপি ওই বেগম খালেদা ওই গুলাবি ম্যাডাম বলেছে যে এই পদ্মা সেতু ইয়া হয়েছে দুর্নীতি হয়ে গেছে। তখন জননেত্রী শেখ হাসিনা বললো তোর বিদেশি ভাবনার দরকার নাই, আমার দেশের অর্থায়নে পদ্মা সেতু হবে। ইনশাল্লাহ পদ্মা সেতু হয়ে গেছে। এখন পদ্মা সেতু আগামীতে হয়তো আগামী বছরে কাজ চালানো শুরু হবে। আর ওই দিনে কি মির্জা ফখরুল উঠবে না, খালেদা উঠবে না? ওরা বলেছিল পদ্মা সেতু কেডা দেখেন পদ্মা সেতু হয়ে গেছে। খালেদা কি বলেছিল ওই পদ্মা সেতু খালি হবে, গাড়ি উঠবে না, নরবরে পড়ে যাবে। কিন্তু আজকে পড়ার বিষয় নয়। কথাও বক্তব্য দিবেন নেতাকর্মী সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের, জয় শেখ হাসিনা। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাগাতিপাড়া আওয়ামী লীগের সভাপতি সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল হোসেন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালপুর বাগাতিপাড়ার সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি মহোদয় এবং আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বর্তমান লালপুর বাগাতিপাড়ার কৃতি সন্তান, লালপুর বাগাতিপাড়ার মাটি ও মানুষের মানুষ, লালপুর বাগাতিপাড়ার এমপি মহোদয় জনাব শহীদুল ইসলাম বকুল এবং আমাদের আজকের এই মিটিং সঞ্চালক হিসাবে উপস্থিত আছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সেকেন্দার রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন নাটোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি অধ্যাপক মাসুদুর রহমান চাঁদ। আমাদের মাঝে উপস্থিত আছেন নাটোর
সাংস্কৃতিক নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব অধ্যাপক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দু, অঙ্গ সংগঠনের সভাপতি সদস্য, মহিলা আওয়ামী লীগের ইসাক ভাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মীরা তাৎক্ষণিকভাবে বর্ধিত সভার নানান রকমের নিউজ তৈরি করছেন এবং তাদের অফিসে সরবরাহ করছেন। ভিডিও উপরে নাম দেওয়া কলমের মতো ডেস্কটপে আছে কি নিউ ফোল্ডারে করছি তারা ডেস্কটপ তো করেছি MP4 এখানে দাও, এরকম টিভি ওয়াইড দাও, হ্যাঁ এটা টিভি ওয়াইড হ্যাঁ এটা এরপর এটাকে স্ট্রেচ করে দাও, হ্যাঁ নিচে এইটা করো বাস। এবার দেখো ফ্রেম তার নিচের লাইনে 25 ফ্রেম পার সেকেন্ড, ওই যে টিভি পাল 3 নাম্বারটা, হ্যাঁ এটা কিচ্ছু লাগবে না, হ্যাঁ 20 MB দেখাচ্ছে, বেশি হবে তো। ও তোমার ক্যামেরা ঠিক আছে 20 MB দেখাবি, 22-23 হবে না। আমার মোবাইলের ভালো ফুটেজের রেজলিউশন বেশি ভালো হলে 32 MB হয়ে যেতে পারত। ওটা তোমারটা তো হ্যান্ডিক্যাম, ওই যা আছে তাই 19, 20 বা 22 হতে পারে, ওর মধ্যেই থাকবে। ভিউয়ার্স, দুঃখিত, আমরা একটি অন্য কাজে চলে গেছিলাম। এই হচ্ছে নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় মাঠ। এইখানে সকল গণমাধ্যম কর্মী, নিরাপত্তা কর্মী সকলেই বিশ্রাম নিচ্ছেন বা যার যার কাজ করছেন। আপনারা বর্ধিত সভা দেখছিলেন, আমরা বক্তব্যে চলে যাই, আবার সভাকক্ষে ঢুকে পড়ি। এই বাগাতিপাড়া থেকে কোনোভাবেই লাভ করে না যায়, সেজন্য কিন্তু আমরা সেদিন যথেষ্ট শ্রম দিয়েছি। সাহেব ভাই আপনি ছিলেন, আপনার ভাই হচ্ছে শরীফ ভাই ছিল, তারপরে হচ্ছে সানা ভাই ছিল। ওই দিন কিন্তু হচ্ছে কিছু করেছিল, মোবাইল করে সাজাও করেছিল। আমি সেদিন কিন্তু আমি ওই সাজাটা আপনার সঙ্গে ছিলেন, সানা ভাই ছিল, শরীফ ভাই ছিল। আমি কিন্তু স্যারের রিকোয়েস্ট করি একেবারে যেটা না হলেই না, সেই ইয়েটা দিয়া কিন্তু ওই দিন আমরা করেছিলাম। তো যাই হোক, পরবর্তীতে মনোনয়ন ফাইনাল হলো হচ্ছে আমার বাগাতিপাড়ার সন্তান শহীদুল ইসলাম বকুল সাহেবের মনোনয়ন ফাইনাল হওয়ার পরে থেকে আমরা যদি কোনো সময় 1 মিনিটের জন্য বকুল সাহেবের MP মানে নির্বাচনের থেকে সরে দাঁড়ায়, তাহলে আমাদের অপরাধ হতে পারে। কিন্তু যেহেতু দাঁড়ায় নাই, MP মহোদয় নিজে আপনি এখানে উপস্থিত আছেন, আপনার কোন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি নাই? আপনার জামনগরে, জিকরিতে, আপনার ঠাকুরদেয়ারে, আপনার ইয়াতে মেডিকেলে প্রোগ্রাম করেছেন, পেড়াবাড়িয়া প্রাইমারি হাই স্কুলে প্রোগ্রাম করেছেন, প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিন্তু অ্যাটেন্ড ছিলাম। যেহেতু আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধু আমাদেরকে শিক্ষা দিয়েছে মানে দলের বাইরে যাতে আমরা না যাই। আমার আব্বাকেও কিন্তু রাজাকারে ধরে নিয়ে গেছিল, আসলে বলতে খুব কষ্ট হয়। আমার এক জেঠাতো ভাই তো 49টা বাড়ি ছিল রাজাকাররা। সেই সময় তো এখন মানে এখনকার ছেলেপেলেরা ওইভাবে বুঝবেও না, জানবেও না যে আওয়ামী লীগটা কি। আমরা আজকে নেতা বানানোর জন্য বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নেতাই, সেটা কালাম মামা হোক, শহীদুল ইসলাম বকুল হয়, কাবুল মামা হোক, নিজের পক্ষে রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করছি আমার পক্ষে দুটা ছেলে বাইরে আসুক। কিন্তু আসলে বাইক নিয়ে আসি, সে আমার সাথে থাকবে, এইটা কিন্তু নিশ্চয়তা সহকারে কেউ বলতে পারে না এবং কোনোদিনই তা হবে না। যারা মূল আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের বাইরে কোন সময় 1 মিনিটের জন্য যাবে না, আমি এটা মনে করি। পরবর্তীতে আর কোনো উপায় নেই, ফুটেজের কোয়ালিটি বেশি ভালো।
গুগল লিংক করে যাও। আমার সমস্যাটা হলো 2018 সালে 10ই মার্চের যে উপজেলা নির্বাচন হলো, এই নির্বাচনটা নৌকা প্রতীকে যার কারণে কিন্তু আমাদের উপর কালো ছায়া নামে আসে। আমাকে কিন্তু ওই দিন নির্বাচনের মাঠে যেভাবে অকথ্য ভাষায় প্রশাসন কথাবার্তা বলেছে 10 মার্চ, এটা আসলে বলার কথা না যে আমি একজন আওয়ামী লীগ, আমি একজন ইউনিয়নের 2 বারের চেয়ারম্যান, আমার সঙ্গে আমার থানার প্রশাসনের লোকজন যে আচরণটা করছে এবং আমাকে কিন্তু ওই দিন কেন্দ্রে থাকতে দেয়। আমার কিন্তু ওখান থেকে চলে যেতে হয়েছে। বড় দুঃখের বিষয়, কিন্তু মহোদয় আমার ইউনিয়নে অনেকগুলো প্রোগ্রাম করেছে, সেখানে কিন্তু দাওয়াতও পাই। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এই ইউনিয়নের চেয়ারম্যান, কিন্তু ওই মঞ্চে আমি যেটা দেখেছি, আপনার কাছে যদি সেই ইয়াটা থাকে তাহলে দেখবেন জসিম কুমারও আছে, আজিজ মাস্টার আছে, রফিক আছে মঞ্চ বেশি। এই জসিম কুমার কি চিন্তা হবে? বর্তমানে যে জেলা বিএনপি স্বাক্ষরিত উপজেলা বিএনপি কমিটি গঠনের জন্য তার 39 নম্বর সদস্য হচ্ছে জসিম কুমার। আজিজ মাস্টার কোনোদিনই আওয়ামী লীগ করেনি। করিম ভাই আছে, আমার সিনিয়র নেতা, বয়সও শেষ হয়ে গেছে। আমি কি সত্যি কথা বলছি ভাই না মিথ্যে কথা বলছি? যদি এই সমস্ত লোকজন আসলে নেতৃত্বে আগে আসে আর তাদের দ্বারা যদি আমাদের অপমানিত হতে হয়। আবার আফাজ জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ করে, সবাই ছিল মুমতাজ মামা থেকে, মানে ওয়াহেদ মামা, কালাম মামা, তারপরে হচ্ছে হাবিব মামা, যারা ওই সময় ছিল সবাই ছিল। এই রফিক আজিজ মাস্টারের নেতৃত্বে ঘাটা দিকে যাইছে ভোটের পরে। কোথাও জায়গা আছে আমার আলো এই জসিম খামারের নেতৃত্বে হচ্ছে প্রকাশ্য হচ্ছে বাজারের ভেতরে পিটায়। আমার বুদ্ধ দামন্ত না, ভোটের পর অপর পিটাইছে। আজকে তারা নেতৃত্ব দিচ্ছে, তাদের বিষয়ে একটু গভীরভাবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমার নয় মোহাম্মদ মামা একটা কথা বলে গেছে, এত প্রশাসন কি জানে এখানে 26/11/2019 আমার ত্রিপুরীতে ইউনিয়ন আওয়ামী লীগের বক্তৃত্ব সভা ডেকেছিলাম। আমার নয় মামা ছিল ওখানে বাইরে বসি, ঠিক আছে। আমরা মিটিং করলাম যে কিভাবে আমরা ওয়ার্ড ইউনিয়নগুলি সুন্দর এবং সুষ্ঠুভাবে করব। সেখানে কিন্তু আমার শুধু ইউনিয়ন আওয়ামী লীগ না, আমার ইউনিয়নে থানা আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল, করিম ভাই ছিল, করিম মামা ছিল, আরো যারা ছিল, আলাদুল ভাই কৃষক লীগের ইয়া ছিল, সবাইকে কিন্তু আমরা ওখানে ডাকছিলাম যে মত বিনিময় করে সুন্দরভাবে আমরা এই কমিটিগুলি করব, সবাইকে সাথে নিয়ে। মানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে আমরা ওই মিটিংটা করছিলাম। কি দোষ ছিল আমার ওখানে? আমরা তো প্রকাশ্য এরকম মিটিং করছিলাম, সব লোকজন ছিল। কি জন্য মিছিল হলো ওখানে? আওয়ামী লীগের আমরা তুলে নিব, আমরা মধু মারে দুই গালে ছেঁদের মারো তালে তালে। উপজেলার কথা বলবো না, আমি আমার ইউনিয়নের কথা বলতেছি। আসলে আমরা আমাদের স্মরণার্থীরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা বঙ্গবন্ধু যেভাবে এই দেশটাকে স্বাধীন করেছে, রক্ত দিয়েছে, আমরা কিছু না হলেও তার উন্নয়নের ধারাটা যদি বজায় রাখতে পারি, এই দেশটাকে যদি বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিলেন তার কাছাকাছিও যদি নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তার আত্মাটা কিন্তু শান্তি পাবে। তো যাই হোক,
এমপি মহোদয় আমার কথা শুনে হয়তো কষ্ট পাইতে পারেন, পাইলেও কিছু আমার করার নেই। আমি কিন্তু বারবারই চেষ্টা করেছি যে সবাইকে সাথে নিয়ে আমার ইউনিয়নটা যাতে আওয়ামী লীগ অধ্যুষিত ইউনিয়নে পরিণত হয় সেইভাবে কাজ করার জন্য। আপনাকেও আমি বারবার রিকোয়েস্ট করেছি, ভাই বসি আমরা একসাথে ইয়ে করি। আমরা যে কজন চেয়ারম্যান, সব চেয়ারম্যানকেও কিন্তু আমি ইয়ে করছিলাম ঐক্যবদ্ধ। আমার নেতৃত্বে কিন্তু কুদ্দুস কিন্তু আমার বাড়িতেও গেছিল যে এমপির সাথে যাই আমরা বসবো, বসি আমরা সবাই মিলে একসাথে রাজনীতি করবো, সেই বিষয়ে আমরা খোলামেলা একটু আলাপ করবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হয়নি। সবচাইতে একেবারে রিসেন্ট বিষয় হলো আমার বাড়ির সামনে দিয়ে এই সামান্য রাস্তা ভাই 530 মিটার। আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম 9টার দিক দিয়ে যে ভাই আমার কিন্তু কেউ বলেনি, আপনিও বলেননি, আপনার যে প্রতিনিধি আছে সেও বলেনি। আমি ইঞ্জিনিয়ার অফিস থেকে শুনছিলাম, শুধু শুনছিলাম যে এমপি মহোদয় আমার রাস্তা উদ্বোধন করতে আসবে। আমি কিন্তু এমপি মহোদয়ের সাথে কথা বলেছি যে ভাই আপনি রাস্তা উদ্বোধন করতে আসবেন, বললো স্যার ভাই যাবো, আমি 11টায় যাবো। কি অদৃশ্য কারণে ভাই আমার রাস্তাটা উদ্বোধন হলো। আমি না অফিসের সাথে কথা বলি, তো আমি আপনার সাথে কথা বলেছি। এই অদৃশ্য কারণ অফিসে নিষেধ করেছে জানেন তো আমি রাইট অফিসে না, এই অদৃশ্য না আপনি অফিসে বললেন না, কেন নিষেধ করতেছেন? চেয়ারম্যানের বাসার সামনে দিয়ে রাস্তা হলে সমস্যা কি? যাই হোক, আমি চাই ভাই আসলে আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ নিয়েই যাতে আমরা আগাতে পারি। আজকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা শুরু হয়েছে, সামনের দিনে হয়তো আমার এক হাত ভাঙবে, আপনার এক হাত ভাঙবে, আমার আওয়ামী লীগ হয়তো নিশ্চিন্ন হয়ে যাবে। আমরা তো দেখেছি 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পরে যেভাবে এই দেশটাকে বিএনপি এবং জামাতে ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল, সেখান থেকে কিন্তু আবার বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে ফিরে আনছে। আমরা ওই সময় দেখেছি আমাদের লালপুর বাগাতিপাড়ার সবচাইতে জনপ্রিয় নেতা মমতা যুদ্ধকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার বাগাতিপাড়া খান্নাসকে হত্যা করা হয়েছে। তখন কিন্তু নেতাকর্মীকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এস.এম. কিপ্রিয়াকে হত্যা করা হয়েছে, আজমুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, গোপাল কৃষ্ণ মোহরীকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু কেউ ওই খাবার থেকে বাঁচতে পারবো না। যদি বাঁচতে হয় তাহলে কিন্তু আমাদের সঠিক পথে আসতে হবে। 2004 সালে 6 জুন মোর্তাজা স্মরণ সভা থেকে আমরা যখন ফিরে আসতেছি, আসলে যেসব কথা বলা বা শোনার মতো তো লোক নেই। আমরা শুনলাম যে আল্লাহর ঘরে এক করা হয়েছে। হ্যাঁ, আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে এসেছি করে নামতাম। নামার পরে দেখি যে আল্লাহর ঘর সাটার সব চুরমার করে ফেলেছে। আমরা জানি যে এই পর্যন্ত খ্যাত। যখনই যে আমার বাজারে নামছি তখন চারদিক থেকে জসিম কামালের নেতৃত্বে যে আজকে মানে কি বলবো, আসলে বলতেও লজ্জা হয়। এমপি প্রতিনিধি ঠিক না, এমপি যাকে প্রতিনিধি দিচ্ছে তার প্রতিনিধি, এমপি যাকে প্রতিনিধি দিচ্ছে তার প্রতিনিধি। এই বিষয়গুলি তো আসলে দেখতে হবে, না দেখলে তো আওয়ামী লীগ আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বললাম। কেউ যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বিশেষ বর্ধিত সভা হচ্ছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান রাখবো যে সামনে যে দিনগুলি আছে আমরা আওয়ামী লীগের লোক, এখানে জামাত বিএনপি না, আওয়ামী লীগের লোক ঐক্যবদ্ধ ভাবে যাতে কমিটিগুলি করে সুন্দর একটা মানে কমিটি আমরা উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনত মানুষের। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বহরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসছে।
বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জয়রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আমার চন্দ্র শাহ আলম ভাই, তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার বিশেষ বর্ধিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আমার সামনে আছেন আমাদের বাগাতিপাড়া থানার সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পর আজকে আমরা বর্ধিত সভায় এখানে বসছি। বসার পর আমাদের বিভিন্ন বক্তারা শোনার বিভিন্ন বক্তব্য বলে গেছেন। আমরা কি শান্তিতে আছি, এই বাগাতিপাড়ার মানুষ আমরা কিভাবে আছি, যারা মূলত আমরা আওয়ামী লীগ করি, যারা আমরা নৌকাকে ভালোবাসি, আমরা কি নির্যাতনে আছি না ভালো আছি? অবশ্যই আমরা কিন্তু নির্যাতনে আছি, কিন্তু এই জন্য আছি যে বিগত আমরা মাননীয় সংসদ সদস্য সাহেবের ভোট করার পর 3 মাস পর আমাদের এই বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমাদের এখানে নৌকা প্রতীক আর হলো আনারস